হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে পাট শাক। কে কে চেনো কমেন্টে জানিও, আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও বলো কিন্তু, তাহলে আমার ভালো লাগবে, যেহেতু আমি তো ভালো খাই এই জন্য বললাম। আচ্ছা, সবাইকে কেমন কীভাবে রাঁধো সেটা তো আমি জানি না, তবে আমি আজকে পাট শাক এইভাবে রান্না করব। তবে পাট শাকটা কিন্তু নিরামিষই রান্না করব, কারণ এটা আমার বাবা খাবে বলেছে। এই জন্য, উনি তো পেঁয়াজ রসুন খায় না, এই জন্য নিরামিষই করব। চলো তাহলে দেখা যাক। পাট শাকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার কুচো কুচো করে, মানে কুচিয়ে কুচিয়ে পাট শাকগুলোকে একটু কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি আবার ধুতে যাব। ধোয়া হয়ে গেছে, দেখো চলে এসেছি পাট শাকটা ধুয়ে। আচ্ছা, এই পাট শাকে মানে এত সুন্দর লাগে খেতে, কি বলবো। তবে একটু লোদলোদও লাগে। মানে চলো রান্নাটা করি এবার। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দেব। দেখো তেলটাও এতটা, কড়াইটা গরম হয়ে গেছে যে তেলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। দেখো লঙ্কা ছেড়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা, সেটা ফোড়নের জন্য। এবার একটু নাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে শাকটা ঢেলে দেব। দেখো শাকটা ঢেলে দিয়েছি। এবার সব কটা দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে না নিলে তলায় যে একটা লঙ্কাটা আছে না, একটু ধরে যাবে। চলো এবার একটু হলুদ দিয়ে এর মধ্যে যেটুকু লাগবে। আচ্ছা, হলুদ দেওয়া হয়ে গেছে, এটাকেও একটু নাড়িয়ে নিই ভালো করে। এবার স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, যে যতটুকু খেতে ভালোবাসো আর যতটুকু লাগবে সেই অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি। চলো এবার তাহলে এটা হতে থাক। দেখো শাকটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু একটু করে নামিয়ে নিয়েছি আমি। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো।